মাছের ডিম কি কখনো এইভাবে রান্না করেছেন? আমি কথা দিচ্ছি, মাত্র একটা ট্রিক ফলো করেই এইভাবে একবার রান্নাটা করে দেখুন, তাহলে আপনার রান্নাও হবে সেরা সেরা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার আগেই মাছের ডিমটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে মাছের ডিমটাকে নিলাম। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিতে হবে। ডিমটা ভালোভাবে চটকানো হলে বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সুন্দর ফ্লেভারের জন্য অল্প করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। বড়াগুলো যাতে ভেঙে না যায় তাই বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 চামচ বেসন। ঝালটা ব্যালেন্স করতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। ব্যাস, এবার সমস্ত উপকরণগুলো দিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখাটা যত ভালো হবে বড়ার স্বাদও কিন্তু ততটাই সুন্দর হবে, তাই খুব ভালোভাবে ডিমটাকে মেখে নিতে হবে। ডিমটা তো মাখা হয়ে গেল, এবার চলুন বড়াগুলোকে ভেজে নেওয়া যাক। তবে আজ আমি আপনাদেরকে একদম অন্যরকম একটা প্রসেসে বড়া ভেজে দেখাবো। আমরা সাধারণত ছোট ছোট করে বড়া ভাজি, কিন্তু আজকের এই পদ্ধতিটা ফলো করলে আপনার খাটনি যেমন কমবে, তেমন বড়াগুলোও কিন্তু হবে একদম নরম তুলতুলে। প্রথমে কড়াইতে খুব সামান্য পরিমাণে সরষের তেল গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হলেই মেখে রাখা মাছের ডিমের পুরো মিশ্রণটাকে একবারে কড়াইতে ঢেলে দিন। এরপর খুন্তি দিয়ে বা হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিয়ে সমান করে নিন। এবার আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভাজা হতে দিতে হবে, যাতে নিচের পিঠটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন নিচের পিঠটা বেশ শক্ত হয়ে এসেছে। এবার একটা ট্রিক, পুরোটা একবারে উল্টাতে যাবেন না, তাতে ভেঙে যেতে পারে। একটা খুন্তি দিয়ে এটাকে বেশ বড় বড় করে আমি 4টে পিস করে নিলাম। এখন প্রতিটি পিসকেই সাবধানে উল্টে নিচ্ছি, যাতে অন্য পাশটাও সমানভাবে ভাজা হতে পারে। এই পদ্ধতিতে ভাজলে তেল যেমন অনেকটা কম লাগে, আর ডিমের ভেতরের ময়েশ্চারটাও বজায় থাকে, যার ফলে বড়াটা একদম সফট হয়। দুটো পিঠ যখন হালকা লালচে হয়ে আসবে, তখন আমি এই বড় বড় টুকরোগুলোকে আরো ছোট ছোট চৌকো শেপে কেটে নিচ্ছি। এতে বড়ার ভেতরে ঝোলটা খুব ভালো মতো ঢুকবে। ব্যাস, এপিঠ ওপিঠ আর কিছুক্ষণ নাড়াচাড়া করে লালচে করে ভেজে তুলে নিলাম মাছের ডিমের বড়া। বড়া ভাজা তো একদমই কমপ্লিট। এবার চলুন এই রান্নার আসল ম্যাজিক অর্থাৎ গ্রেভিটা বানিয়ে ফেলি। এর জন্য একটি প্যানে মাত্র 1 চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। রান্নার এই পর্যায়ে কিন্তু আঁচটা মাঝারি করে রাখবেন। আদা রসুনটাও ভাজা হয়ে গেলে এবার এক এক করে গুঁড়ো মশলা দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবকটা গুঁড়ো মশলা দেওয়ার পর পেঁয়াজ আর আদার সাথে সামান্য নাড়াচাড়া করে নেব। এবার মশলাটা যাতে পুড়ে না যায় এবং স্বাদটা খোলতাই হয়, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে মশলাটাকে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। লবণটা দেওয়ার ফলে আলুগুলো যেমন তাড়াতাড়ি নরম হবে, তেমনি মশলার ফ্লেভারটাও আলুর ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। মশলা আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই বুঝেই জলটা ব্যবহার করবেন। জল দিয়ে সবটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবার একটা ঢাকা দিয়ে দেব,
যাতে আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝারি আছে কয়েক মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে আমাদের রান্নার বেস। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি আবারও সামান্য পরিমাণে জল যোগ করছি। ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এর সাথে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর বাঙালি রান্নার স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। অবশ্যই চিনিটা স্কিপ করতে পারেন। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা ভাবটা একদম না থাকে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে ঠিক তখনই ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব। এতে বড়াগুলো ঝোল টেনে নিয়ে আরও রসালো আর নরম হয়ে যাবে। নামানোর আগে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচি। এবার সবকিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলেই তৈরি আমাদের গরম গরম মাছের ডিমের বড়ার তরকারি। এইভাবে একবার সবকটা ট্রিক ফলো করে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন। পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। শুরুতেই যে ট্রিকটার কথা বলেছিলাম, একসাথে বড়া ভেজে পিস করে নেওয়া, সেটা ফলো করলে বড়াগুলো হবে তুলতুলে নরম আর আপনার খাটনিটাও কিন্তু অনেকটাই কম হবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।